অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের বিষয়ে এবার মুখ খুললেন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এক ফেসবুক পোস্টে তিনি বলেছেন, আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজের পোস্টে তিনি লিখেছেন, আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে, কিন্তু আমার তো একটা পরিচয় আছে, আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং 2 দিন পর সেখানেই ফিরে যাব। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। তিনি ফেসবুকে আরও লিখেছেন, ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান, প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না এবং সেই নীতি অনুসরণ করা হচ্ছিল। ফারিয়ার বিরুদ্ধে এই মামলা তো অনেকদিন ধরেই ছিল। সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেফতারের কোনো উদ্যোগ নেওয়ার বিষয় আমার নজরে আসেনি, কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনা ঘটে। আব্দুল হামিদের বিদেশ গমনের ইস্যু নিয়ে তিনি লিখেছেন, আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকেই হয়তোবা এইসব ঘটনা ঘটে থাকতে পারে। কয়েকদিন আগে ব্যারিস্টার আন্দালি পার্থের স্ত্রীর সঙ্গেও এরকম ঘটনা ঘটেছে। এইসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না। আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে। জুলাইয়ের অপরাধীদের বিচার করা হবে জানিয়ে তিনি লিখেছেন, এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারবো এই আশা। আমাদের মনে রাখতে হবে, আমাদের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। গতকাল ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে নুসরাত ফারিয়াকে। আজ তাকে আদালতে তোলা হয়। সেখানে তার জামিন নামঞ্জুর করে আদালত।